সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে মডার্ন হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা পড়ব। তো আজকে আমরা জানবো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে, ভারতের জাতীয় কংগ্রেস সম্পর্কে আজকে আমরা পড়ব। তো আমরা পরবর্তীতে এই যে ক্লাসটার আরও কয়েকটি পার্ট রাখবে। তো আজকে আমরা যে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলি সম্পর্কে আজকে আমরা দেখে নেব, কবে হয়, কোথায় হয় এবং তার যে সভাপতিগণ আমরা এই ভিডিওতে দেখব। তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885-তে এবং 1885-তেই প্রথম যে অধিবেশনটি হয়েছিল। 1885 সালে কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল প্রথম অধিবেশন। এবং এই প্রথম অধিবেশনের আমাদেরকে সভাপতি কে ছিলেন? প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। বললাম উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশ চন্দ্র 72 জন সদস্য কি থাকেন, 72 জন সদস্য এখানে উপস্থিত থাকেন বোম্বে অধিবেশন তোমার 1885-তে। এরপর 1886 সালে তার দ্বিতীয় অধিবেশন হয়। কবে হয়? 1886-তে দ্বিতীয় অধিবেশন হয়। কোথায় হয়? কলকাতায় হয়। ঠিক আছে, কোথায় হয়? কলকাতা, অর্থাৎ তৎকালীন ক্যালকাটা। ঠিক আছে, কলকাতায় হয় দ্বিতীয় অধিবেশন। এবং এই দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? এখানে ছিলেন তোমার দাদাভাই নৌরোজি। বললাম যে দাদা ভাই নৌরোজি হচ্ছেন কি 1886 সালে সভাপতি। এবং এখানে কি বললাম যে 436 জন সদস্য এখানে উপস্থিত ছিলেন। 436 জন সদস্য উপস্থিত ছিলেন। এবং এই যে 1886 অধিবেশনে আমার যে ভারত সভা যে আছে, বললাম ভারত সভা, এই যে ভারত সভা কিন্তু কি হয়, জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে যায় 1886 এই কংগ্রেসের অধিবেশনে, কলকাতা অধিবেশনে। এরপর যদি আমরা দেখি যে 1887-তে কি হয়, 1887 সালে মাদ্রাজ অধিবেশন হয়। এই মাদ্রাজ অধিবেশনের সভাপতি ছিলেন কে? বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে, বললাম বদরুদ্দিন তৈয়বজি। তিনি হচ্ছেন প্রথম কংগ্রেসের মুসলিম সভাপতি। কি বললাম যে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হচ্ছে কি এই বদরুদ্দিন তৈয়বজি। কি বললাম? মুসলিম সভাপতি, প্রথম মুসলিম সভাপতি। ঠিক আছে, এই বদরুদ্দিন তৈয়বজি। এরপর যদি আমরা দেখি যে 1888-তে বললাম যে 1888 সাল যেটা আছে, এই 88-তে কি 1888 সালে যদি আমরা দেখি যে এলাহাবাদ অধিবেশন। কি বললাম? যে এলাহাবাদ। তোমরা জানো যে বর্তমানে এলাহাবাদের নাম পরিবর্তন করে কি রাখা হয়? প্রয়াগরাজ। ঠিক আছে, তো এলাহাবাদ যেটা আছে, এলাহাবাদে যে আমরা দেখি যে সভাপতি কে ছিলেন? জর্জ উইল। কি বললাম? জর্জ উইল হচ্ছে এলাহাবাদ অধিবেশনের সভাপতি। ঠিক আছে, এই জর্জ উইল হচ্ছেন প্রথম ইংরেজ সভাপতি ছিলেন এই জাতীয় কংগ্রেসের। কি বললাম যে প্রথম ইংরেজ সভাপতি। তোমরা এগুলোকে ভালো করে নোট করে কিন্তু লিখে রাখবে। প্রথম ইংরেজ সভাপতি। 1889 সালে দেখি পরের অধিবেশন। তো 1889 সালে যদি আমরা দেখি যে পরের অধিবেশনে তোমার কোথায় অধিবেশন হয়? এই অধিবেশনটা হয় বোম্বেতে হয় 1889 সালে অধিবেশন। এই অধিবেশনের সভাপতি ছিলেন কে? যে একজন ইংরেজ সভাপতি, স্যার উইলিয়াম। বললাম স্যার উইলিয়াম ওয়েডারবান। স্যার উইলিয়াম ওয়েডারবান হচ্ছে কি, এবং তিনি হচ্ছেন শেষ এবং দ্বিতীয় ইংরেজ সভাপতি। কি বললাম? দ্বিতীয় ইংরেজ লেখা, দ্বিতীয় ইংরেজ সভাপতি।
1890 সালে 1890 সালে কলকাতায় অধিবেশন হয়। এই কলকাতা অধিবেশনে সভাপতি কে ছিলেন? ছিলেন তোমার ফিরোজ শাহ মেহতা ছিলেন 1890 সালে কলকাতা অধিবেশনের সভাপতি। কি বললাম? কলকাতায় হয় 1890 সালে। ফিরোজ শাহ মেহতা, কি বললাম? ফিরোজ শাহ মেহতা। এরপর যদি আমরা দেখি যে 1892 সালে, তো 1892 সালে এলাহাবাদে অধিবেশনে, কোথায়? এলাহাবাদ। এই এলাহাবাদ যেটা আছে, এলাহাবাদ উমেশ চন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় লেখা, উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে, বা বন্দ্যোপাধ্যায়। এরপর যদি আমরা দেখি যে 1893 সালে, 1893 কোথায় হয়েছিল কংগ্রেস অধিবেশন? হয়েছিল কোথায়? লাহোরে হয়েছিল। এই লাহোরে অধিবেশনে সভাপতিত্ব করেন তোমার দাদাভাই নৌরোজি করেন সভাপতিত্ব। বললাম 1893 সালে লাহোর অধিবেশনে কে করেন সভাপতিত্ব করেন তোমার দাদাভাই নৌরোজি 1893। এরপর 1800 যদি দেখি যে 1895 সালে, তো 1895 সালে পুনা অধিবেশন হয়, অর্থাৎ পুনেতে কংগ্রেসের অধিবেশন বসে। তো পুনা অধিবেশনে সভাপতিত্ব করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ঠিক আছে, বললাম সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি যে আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি করেন 1895 সালে পুনা অধিবেশনে সভাপতিত্ব। এরপর দেখে নেব পরের অধিবেশন। পরের অধিবেশন হয় কত সালে? 1896 সালে হয়। কলকাতায় অধিবেশন বসে এবং এই কলকাতা অধিবেশনে সভাপতিত্ব কি করেন? যে রহিমতুল্লাহ, বললাম রহিমতুল্লাহ সায়নী, ঠিক আছে, রহিমতুল্লাহ সায়ানি যে আছে, তিনি করেন কলকাতা অধিবেশনে সভাপতিত্ব। এবং এই 1896 সালে কলকাতা অধিবেশনে কি হয়? যে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। এবং এই বন্দে মাতরম গানটিতে সুর দেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কি বললাম? রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এবং এই রহিমতুল্লাহ সায়নী যেটা আছে, তিনি হচ্ছেন দ্বিতীয় মুসলিম সভাপতি।